নামি দামি স্কুল বা কলেজে পড়ার সৌভাগ্য হয়নি, প্রাতিষ্ঠানিকভাবে নেই কোনো প্রশিক্ষণ। অথচ পঞ্চগড়ের যুবক দয়ালচন্দ্র বর্মন সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন ইংরেজি বক্তা হিসেবে। ফসলি জমিতে কাজ করতে করতেই অনর্গল ইংরেজিতে কথা বলেন তিনি। মাঠই যেন হয়ে ওঠে তার স্টুডিও। চমৎকার উচ্চারণ আর দারুণ সব বিষয়ে আলোকপাত করে ইতোমধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন দয়াল। তার ভিডিওগুলো এখন লাখ লাখ মানুষ দেখে। কিন্তু গ্রামের স্কুলে পড়া দয়াল কিভাবে নিজ উদ্যোগে ইংরেজি শিখলেন আর ইংরেজিতে কন্টেন্ট বানানোর আত্মবিশ্বাস তিনি কিভাবে পেলেন, চলুন সেই গল্পটাই জেনে নেওয়া যাক। দয়ালচন্দ্র বর্মনের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। তার বাবা পুলিন চন্দ্র বর্মন পেশায় একজন কৃষক। ছেলেকে নিয়েও খুব বেশি প্রত্যাশা ছিল না পুলিন চন্দ্রের। ছেলে চিকিৎসক, প্রকৌশলী বা বড় চাকরিজীবী হোক এমনটাও চাইতেন না তিনি, বরং তার চাওয়াটা ছিল খুব সরল। তিনি চাইতেন দয়াল যেন ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারে। তাই ছেলেকে সঙ্গে করে ফসল বুনতে বুনতে এক ফাঁকে ইংরেজি শেখার স্বপ্নটাও বুনে দিয়েছিলেন। দয়ালের স্বজনদের অনেকেই ভারতে থাকে। পরিবার চাইছিল সেও যেন ভারতে গিয়ে উচ্চশিক্ষা নেন, কিন্তু তার ইচ্ছে ছিল দেশে কিছু একটা করবেন। এই দোটানায় একসময় পড়ালেখায় বন্ধ হয়ে যায়। এরপর প্রায় 2 বছর একরকম হতাশায় কেটেছে দয়ালের। তবে করোনার ঘরবন্দি জীবন তার নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে সময় নিজের আত্মবিশ্বাস বাড়াতে ইউটিউবে বিভিন্ন অনুপ্রেরণাদায়ী বক্তাদের ভিডিও দেখতেন তিনি। বেশিরভাগ ভিডিওর ভাষা ছিল ইংরেজি। দয়ালের ইংরেজির ভিতটা যেহেতু মজবুত, তাই কথা বুঝতে সমস্যা হতো না। এরপর ভিডিও দেখে দেখে নিজেও ইংরেজি বলার চেষ্টা করতে থাকেন তিনি। একসময় তার মনে হলো ইংরেজিটা ভালোই বলতে পারছেন তিনি। এরপর ফোনে নিজের ভিডিও ধারণ করে ভুলগুলো শোধরানোর চেষ্টা শুরু করেন তিনি। উচ্চারণ আর বলার ধরনে পরিবর্তন আনতে আরো বেশি বেশি ইংরেজি শুনতে শুরু করেন তিনি। পাশাপাশি চলতে থাকে ফেসবুকে নিজের ভিডিও আপলোডের কাজ। এদিকে 10 মিনিট স্কুলের সাথেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে দয়ালের।